কে কে এত টকটক শব্দ করে? আমি ভূত। আমার নামে অনেক টাকা দান করবি, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। হা 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 হা। বাবা, আমি তো কারো ক্ষতি করিনি। আমি তোমার নামে টাকা কই থেকে দেব? আমি তো অনেক গরিব মানুষ বাবা। না, তুই সেদিন আমার আস্থানায় হিসু করে দিয়ে বড় ভুল করে ফেলেছিস। তোকে দান করতেই হবে, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। হা 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 হা। কে জানি কোথায় হিসু করতে গিয়ে আজ বিপদে পড়লাম। দেখি সকালে কোনো সাধু বাবাকে দিয়ে বেটারে তাড়াতে পারি কিনা। আর পারি না ভাই, 3 রাত ধরে ঘুম নাই। কেন ভাই, কি হয়েছে? আর বলেন না দাদা, রাতে কেউ দরজায় ঠকঠকায়। দরজা খুলছেন? খুলছিলাম, কিন্তু বাইরে কেউ নাই। তাহলে ভূত? হ্যাঁ ভাই, ভূতি। না হলে আমার শাশুড়ি। শাশুড়ির সাথে তুলনা করলেন যে? শাশুড়ি ভূতের থেকে আরো বেশি ভয়ঙ্কর। তো ভূত কি বলে আপনাকে? আরে কবে কোথায় হিসু করছিলাম কে জানে, তাও নাকি ওই ভূতের আস্তানায়। কি করি এখন বলেন তো? একটা উপায় আছে তো। আমার পরিচিত এক সাধু বাবা আছেন, আপনি বললে ওনারে ডাক দেব আর কি। বাবা, পাশের বাসায় সেদিনের ভণ্ড সাধু বাবা নাকি আবার আসবে। রিমি, কিছু একটা করতে হবে। আইডিয়া আছে একটা। কি? আমি পরি সাজব। কাজ হবে, ভণ্ড মানুষ ভয় পায় বেশি। কিন্তু সাবধানে আমাদের সব করতে হবে। চিন্তা নাই, অভিনয় আমি ফার্স্ট। আর পড়াশোনায়? ওইটা পরে দেখা যাবে। চিরিং বিরিং তিরিং পুত, ভূতের আমি জমদূত। হা 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 হা। সাধুজি এসেছে। সাধুজি, আমারে বাঁচান। কোথায় ভূত? আমি এসেছি, আর কোনো ভয় নেই। ভয় পেও না, ভূত আমারে ভয় পায়। গতবার না দৌড়ে পালাইছিলেন? আমি পালাই নাই, কৌশলগত পশ্চাৎপসরণ করছি মাত্র। তো বাবাজি, আমার বাসায় এসে কি বুঝলেন? সমস্যা গুরুতর। বাড়িতে 3টা ভূত আছে। 3টা? হ্যাঁ, একটা রান্নাঘরে, একটা ছাদে, একটা ফ্রিজে। ফ্রিজে কেন? ভূতেরও ঠান্ডা লাগে, তাই একটা ফ্রিজে ঢুকছে। এইসব নাটক। শিক্ষিতরা সব বোঝে না। তুমি সন্দেহ করছ? সন্দেহ না, নিশ্চিত। বাবা, এই লোক ভণ্ড। মেয়ে, বড়দের সম্মান করো। সম্মান তো করি, কিন্তু প্রতারণা যে করে তাকে করি না। ভূত ছাড়াতে লাগবে 10টা মুরগি, 5 কেজি চাল, তারপর? আর হলো 20,000 টাকা। তারপর? তারপর আমি বাসায় নিয়ে যাব। ভূত যাবে আপনার সাথে? সেটা ভাগ্যের ব্যাপার। রাতে আবার দেখা হবে। চিরিং বিরিং তিরিং পুত, ভূতের আমি জমদূত। হা 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 হা। ওম ফটাস ঝোটাস কোটাস, মোটাস বোটাস পোটাস জটকা রোটাস। এগুলা কি পড়ো বাবা? শক্তিশালী মন্ত্র। শুনে মনে হয় মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে। থাম ভণ্ড গো। আমার এলাকায় ব্যবসা করছিস? তোর এত বড় সাহস তোকে কে দিয়েছে? কে তুমি? আমি পরিদের রানী। আমার আইডি কার্ড লাগবে? না না, আইডি কার্ড লাগবে কেন? আমি ভূত তাড়াই। তুই ভূত দেখছিস কখনো? তারাস কিভাবে? আন্দাজে ভূত তাড়াই। কয়টা ভূত তাড়াইছিস? 50টা। এগুলোর নাম বলতো শুনি দেখি, কটার নাম মনে আছে তোর? কালু, মালু, পালু। এগুলা ভূতের নাম না, বিড়ালের নাম। মস্করা করস আমার লাগে। তুমি আসলেই পড়ি। সন্দেহ করছিস? তাহলে উড়ে দেখাই? না না, বিশ্বাস করছি। সত্য বল। টাকা নিয়ে তুই মানুষের উপকার করিস? না মানুষকে ঠকাস? আমি শুধু মানুষের উপকার করি। উপকারের ফি আর কি? ভূত আছে? নেই, মাফ করো পরিমা। আমি আর এ ভণ্ড ব্যবসা কখনো করব না। সাধু বাবা তাহলে সাধু না, বেটাকে আস্ত করে আজ মাইর দিতে হবে। আজ থেকে বাসন মাজবে। আমি সাধু। আমি সাধু মানুষ। হ্যাঁ, আজ থেকে তুই বাসন সাধু। আমার হাড়ি পাতিল আগে মাজবি, এতে পুরানো তরকারির আত্মা আছে। একটা কথা, কি? তুমি সত্যি পড়ি না তো? কেন? কারণ তোমারে দেখলে এখনো ভয় পাই। হা 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 হা। আমি রিমি। তোর মুখোশ খোলার জন্যই আমার এ অভিনয় করা। তাহলে রাতে কিসের আওয়াজ হয়? ইঁদুর। ইঁদুর এত জোরে শব্দ কেন করে? তোমার মতো মোটা ইঁদুর। শিক্ষার কাছে সব ভণ্ডামি হার মানবেই। বাস্তবে ভূত বলতে কিছু নেই। যারা ভূতের ব্যবসা করে তারা আসলেই ভণ্ড সাধু।